the prize distribution ceremony of annual sports and cultural program 2024. আজকে গিয়েছিলাম আমার ছেলে মেয়েদের অ্যানুয়াল স্পোর্টস এন্ড কালচারাল প্রোগ্রামে। তো ওখানে গিয়ে আমরা কি করলাম এবং আমার ছেলে মেয়েরা কিসে পার্টিসিপেট করলো আপনাদের সাথে আজকে এই ব্লগটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। At Ispahani Adarsha High School. আজকে আসলে আমার ছেলে মেয়েদের দুইজনেরই স্কুলের একটা অনুষ্ঠান ছিল। তো আমরা কি করলাম, অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল সকাল 9টার দিকে। তো আমার মেয়ে আসলে বিএনসিসিতে পার্টিসিপেট করেছিল, তার কারণে ওকে টিচাররা বলেছিল যে আগে চলে যাওয়ার জন্য। তো সকাল সকাল চলে গিয়েছিল। তো আমরা সবাই সকালবেলা তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। উঠে গিয়ে আমি আমার মেয়েকে রেডি করে দিয়েছিলাম। ও সকাল 7টার দিকে রওনা হয়ে গেল। আমরা মূলত আমি আর আমার ছেলে ওর পাপাকে বের করে দিয়ে তারপর আমরা ওর পাপা অফিসের জন্য বের করে দিয়ে তারপর আমরা দুইজনে আমরা সকাল 10টার দিকে রওনা হলাম। কারণ 9টার দিকে গেলে আসলে যেহেতু 9টার দিকে টাইম দিছে, কারণ 9টার বাজে তার অনুষ্ঠান শুরু হবে না। তো 10টার দিকে আমরা গেলাম। 10টার দিকে রওনা হওয়ার যাওয়ার পরে দেখলাম যে মূলত অনুষ্ঠানটা আসলে শুরু হয়ে গিয়েছে। কারণ বেলুন উড়ানোর পরে ওরা বিএনসিসি যারা নাম দিয়েছে ওদের প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। তো আমরা গিয়ে আমাদের অভিভাবকদের জায়গায় বসলাম। অভিভাবকদের জায়গায় বসে অনুষ্ঠানটা সুন্দর করে উপভোগ করতে লাগলাম। আর আমার মেয়ে আসলে বিএনসিসি যেহেতু নাম দিয়েছে ও আগেই চলে গিয়েছিল। ও আগে অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল। প্রায় 1 মাস ধরে ওরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো ফাইনালি আজকে তারা এগুলি সব উপস্থাপন করলো আমাদের সামনে। মূলত আমার কাছে আসলে অনুষ্ঠানটা খুব ভালোই লাগছিল। শৃঙ্খলা বজায় রেখে সবকিছু প্রেজেন্ট করেছিল সবাই। তো আমার কাছে আসলে ভালোই লাগছিল, সবার কাছে ভালো লাগছিল আসলে। তো অনুষ্ঠানের আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল, স্কুলের আয়োজনটা অনেক সুন্দর ছিল এবং অভিভাবকরা ওদের শৃঙ্খলার মতো ওরা সবকিছু উপভোগ করেছিল। টিচারদেরও আসলে অনেক সহযোগিতা ছিল। টিচাররাও আসলে অনেক সুন্দর করে অনুষ্ঠানটা উপস্থাপন করেছে। তো আমার ভালোই লাগছিল আসলে আমরা সবাই মিলে অনুষ্ঠানটা খুব সুন্দর করে উপভোগ করেছিলাম। আমার মেয়ে আসলে বিএনসিসিতে পার্টিসিপেট করার পর আরো একটা ওটা হচ্ছে ভলান্টিয়ারে ওর নাম দিয়েছিল। ভলান্টিয়ার নাম দিলে আসলে মূলত একটা কারণ ভালো লাগে, কারণ তারা অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারে। স্বেচ্ছাসেবক বলতে মানে অনুষ্ঠানে যারা আছে তাদের দায়িত্বে কাজ করতে পারে, এটাই আমার ভালো লাগে। আর ওখানে নাম দেওয়া আসলে আমি প্রথমে পছন্দ করি নাই, তারপর দেখলাম যে ওটা আসলে ভালোই কাজ, সবার সহযোগিতা আছে এবং সবাইকে সহযোগিতা করতে পারে, এটা আমার মূলত ভালোই লেগেছিল। উপভোগ করতে করতে আসলে একটু নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছিল। কারণ নাস্তা আসলে দিয়েছিল যারা ভলান্টিয়ার নাম দিয়েছে, মানে আমার মেয়েরা। আমার মেয়েদেরকে আসলে মূলত নাস্তা দিয়েছিল, 2টা সিঙ্গারা দিয়েছিল, পেঁয়াজও দিয়েছিল এবং একটা জুস দিয়েছিল। তো আমরা আবার বাইরে গিয়ে একটু নাস্তা পানি করলাম, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, তারপর একটু খিদে লেগে গেছিল, তাই বাইরে গিয়ে একটু হোটেলে গিয়ে একটু নাস্তা পানি করে নিলাম। মেয়ে যেহেতু ভলান্টিয়ার নাম দিয়েছিল, তা ওদেরকে আলাদা করে পোশাক দেওয়া হয়েছিল। পোশাক বলতে ওরা একটা লাল ক্যাপ পরেছিল, ওদেরকে দেওয়া হয়েছিল স্কুলের পক্ষ থেকে, এবং একটা টি-শার্ট দেওয়া হয়েছিল। তো এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পরে এরপরে পুরস্কার বিজয়ী অনুষ্ঠান হয়েছিল। তো এগুলো আমি আপনার সাথে আসলে ক্লিপ নিতে পারিনি আপনাদের জন্য। তো এরপরে আমরা অনুষ্ঠান শেষের পরে বিকেল 4টার দিকে বাসায় চলে আসি। আজকের ভিডিওটা এতটুকুই, পরের ভিডিওটাতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। Like and follow to my Facebook page Nurse Vlogs. Coming soon. Allah Hafiz.